ছেলেদের জন্য নাস্তা বানিয়ে দিলাম ফুলকো ফুলকো আলুর কুলচা আর নিজের হাতে তৈরি করা নুডলস। দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি সুন্দর ফুল দেখেন। সকালবেলা যদি বারান্দা যে এমন ফুল দেখা যায়, ফুলের রানী গো, মন ভালো না হয়ে থাকতে পারে? এত সুন্দর ফুল বলার মতো না। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফলো ওয়াচ করবেন। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, ব্যস্ততার কারণে ভিডিও ছাড়া হয় না। তো ভাবছি এখন থেকে আবার দিব, কিন্তু বলি তো, কিন্তু আসলে অনেকটাই ব্যস্ত থাকা হয় আর ভিডিও তৈরি করা হয় না। ভিডিও যা করা হয় আবার এডিটিংয়ের প্রবলেম হয়, বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে যা হয় আর কি। তো এই তো বারান্দার ফুল টুল দেখে পরে নাস্তা তৈরি করে ছেলেদের খাওয়ায়ে স্কুলে দিয়েছি আর এখানে ছোটোটাকে খাওয়াচ্ছি, সাথেও আমি একটু একটু করে খাচ্ছি। তো সকালে নাস্তা খেয়ে তারপর দুপুরে রান্নার আয়োজন করতে আসলাম। কোটাকাটি করে সব কিছু গুছিয়ে তারপরে রান্না করতে আসলাম। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ বাটা। পেঁয়াজ মরিচ যদি বাইটা রান্না করা যায় তাহলে কিন্তু পেঁয়াজটা একটু কম লাগে। তো এখন জিরা ধনিয়া গোলমরিচ আর দারচিনি এগুলি মশলা বেটে এখন ভালো করে কষাই নিয়েছি, মানে বাটা মশলা দিয়ে দিলাম আর কি। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম। তারপর আবার ধইনা জিরা গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ। এত সুন্দর মশলা বাইটা কেন রান্না করতেছি জানেন? এত মশলা বেটে রান্না করলাম হলো কি মাছ রান্না করব, সেই মাছটা হলো পাঙ্গাস মাছটা আসলে একটু গন্ধ গন্ধ লাগে। তো ভালো করে মশলা যদি দিয়ে কষে রান্না করা যায় খেতে কিন্তু ভালো লাগে। এই যে পাঙ্গাস মাছের মাথা আর দুইটা নাকি একটা পিস ছিল আর লেজা ছিল, তাই রান্না করলাম। বিশাল বড় পাঙ্গাস মাছ আনা হয়েছিল, সেই পাঙ্গাস মাছের পিসটা আর কি। তো যাই হোক ভালো করে এখন কষাই নিব। মাছ বেশি নাই, খালি লেজ আর হলো মাথা। তো সব মশলা কিন্তু আমি হাতে বাইটা তারপরে এই মাছটা রান্না করতেছি, মাছের মাথাটা আর কি, লেজ। তো সব মশলা মানে ধনিয়া জিরা তারপর লবঙ্গ গোলমরিচ এলাচ দারচিনি এগুলি বাইটা রান্না করতেছি। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটাটা না দিতে ভুলেই গেছি। এত মশলা বেটে রান্না করতেছি কিন্তু আদা রসুন বাটাটাই দেওয়াই হয়নি। পরে দেখলাম যে দেওয়া হয়নি, পরে আর কি মাছ তো মাত্র কষানো শুরু করছি, পরে দিয়ে দিয়েছি, অসুবিধা হয়নি, কোনো গন্ধ ছিল না। তো এই তো পানিটা দিয়ে দিলাম। আর মাথাটা তো বড় বেশি, কড়াইতে নাড়া যাচ্ছিল না জানেন না, খালি খটর খটর করছিল। তো বেশ আস্তে আস্তে কষাইয়ে তারপরে পানি দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি দিয়েছি, এত ঝোল রাখবো না, শুকাই ফেলবো, তো যেন মাছের মাথাটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা এই দেন কতটা শুকিয়ে গেছে, আরও শুকায়ে ঝোলটা শুকায়ে তারপরে নামিয়ে নিব। এখন রান্না করব আলু বেগুন ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ। দিয়ে দিলাম তেল কড়াইতে, পেঁয়াজ মরিচ এগুলি আবার পেঁয়াজ মরিচ বাটি নেই, এমনি কুচি করা পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এমনি যা মশলা কষিয়ে, মানে যে রেগুলার মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিলাম পানি স্বাদ মতন লবণ। এখন মশলাটা ভালো করে কষাবো। কেটে রাখা মূলা ফুলকপি সিম বেগুন সব সবজি দিয়ে দিলাম। ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি করব। এই যে আলু দিয়ে দিলাম। তরকারিতে আলু না দিলে যেন তরকারি ভালোই লাগে না। আর এই তরকারিটা খেতে যে এত মজা হয়েছে বলার মতন না, অনেক মজা হয়েছে। এই যে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, অনেক সবজি তো কাঁচামরিচের ঝালটা দিলে না ভালো লাগবে। তো চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে কষাই নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলির সাথে একটু কষাইয়ে তারপরে
দিয়ে দেব পানি, ঝোলটা বেশি তো ঝোল রাখবো না, হালকা মানে চ্যাপচ্যাপা ঝোল রাখবো। মাছটা কষাইয়ে এই তো এখন দিয়ে দিচ্ছি পানি, 1 কাপ দিলাম, আবার 1 কাপ, আর দেব না। এখন নাড়া দিয়ে, বেশি নাড়বো না, ট্যাংরা মাছ তো বেশি নাড়লে ভেঙে যাবে। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টে জানান না, প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর তাহলে না আমার ভিডিও করতে আরও ভালো লাগে। কেউ কমেন্ট করে না, ভিউ হয় না, এর জন্য না কোনো ভিডিও করতে ইচ্ছা করে না। অনেকের ভিডিও দেখি কত হাজার হাজার ভিউ, আমারটা ভালোই হয় না, কি ভালো লাগে না আপনাদের তা আমি জানি না। সবাই দোয়া করবেন ভিডিওটা যেন আমি ভালো করতে পারি। তারপরে টমেটো দিয়ে, তারপরে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন একটু জাল দিয়ে স্বাদ মতন লবণটাও চেখে দেখছি। শীতকালে ধনিয়া পাতা ছাড়া তরকারি যেন চলেই না। এই তো দিয়ে দিয়েছি, এই যে দেখেন তরকারিটা আমার এখন প্রায় হয়ে গেছে, আর একটু জাল দিয়ে তারপর এখন আমি নামিয়ে নিলেই হয়ে যাবে। এই তরকারিটা দারুণ হয়েছে, 2টা তরকারি দারুণ হয়েছে। তো এখন দুপুরে খাবার খেতে বসছি। দেখেন মাছের মাথাটা আমিই নিলাম। তো আলু ভর্তা ছিল সকালে, সে আলু ভর্তা দিছি, আলু ভর্তা নিয়েছি, তারপর মাছের মাথা নিয়েছি, লেবু, পেঁয়াজ। তো সব তরকারি দেখিয়েছি, এতক্ষণ আর ভিডিও করিনি। তারপরে বিকালে একটু মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো ফুলটা নিয়ে আসছি, দেখেন এই যে ফুল কিনে আনছি। কী কিনে আনছি, আসলে অনেক ভিড় তো ওখানে কী কিনবো, এত ভিডিও করতে ভালো লাগে না, লজ্জাও লাগে। তো কিনে এনে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন তেলটা ব্রাশ করার জন্য রান্নার সময় নিয়ে আসছি, চেনি না কি বলে আমি নামও জানি না। তো এটা হলো কেক নিয়ে আসছি, কেক বানানোরই। তারপরে এই যে দেখেন 2টা মগ নিয়ে আসছি, মগ 2টা ভালো লাগছে, তো মগ 2টাও নিয়ে আসছি। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন, আমার তো বেশ পছন্দ হয়েছে। দেখেন নিয়ে আসছি, আর ওই যে অনেক কিছু কিনে নিয়ে আসছি। এটা হলো হাফ প্লেট নিয়ে আসছি, আর একটা ফুল প্লেটও আছে। এই যে দেখেন, প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো হলেও কমেন্টে জানাবেন, খারাপ হলেও কমেন্টে জানাবেন, আশায় রইলাম। ঠিক আছে আপুরা ভাইয়ারা। তো এই যে এইগুলো কিনে আনছি। সংসার আসলে একদিনে 2 দিনে না, সংসার সারা জীবনে একটু একটু করে সংসারটা শুরু হয়, একটু একটু করে কেনাকাটা করতে করতে একসময় দেখা যায় অনেক। কিন্তু একসাথে তো আমরা সব কিছু কিনতে পারি না, আজ এইটা কাল ওইটা, এভাবেই করে আমাদের সংসার গোছাতে হয়। তো এই যে ফুলটা কিনছি, ফুলটার কেমন হয়েছে তাও কিন্তু কমেন্টে জানাবেন। এই আর কি। তারপর এগুলি গুছিয়ে রেখে ছেলেদের জন্য নাস্তা তৈরি করতে গিয়েছি। আজকে হলো ছেলেদের জন্য আলুর কুলচা বানিয়েছি। ছেলেদের জন্য প্রতিদিনই নাস্তা তৈরি করি, আপনাদের সাথে শেয়ার করা হয় না, অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, শেয়ারও করা হয় না। তো এই তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো সুন্দর মতন একটা আটার খামি করে নিয়েছি, আলুর ভর্তা করে নিয়েছি। আলুর ভর্তাটা এই যে রুটির একটা ডো বানিয়ে তার ভিতরে ভরে, তারপর একটু বেলা দিয়ে, একটু কালিজিরা দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, একটু বেলা দিয়ে, দেখেন এখন এই যে চুলায় দিয়ে দিচ্ছি। ফুলকো ফুলকো আলুর কুলচা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যদি এটা ফুল রেসিপি দেখতে চান তাহলে ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি, সেখানে ফুল রেসিপি দেওয়া আছে, দেখে আসতে পারেন। তো আরেকটা দেখাচ্ছি, কড়াইটা ভালো করে গরম আনিয়ে তারপর এই যে পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে কিন্তু আলুর কুলচাটা দিয়ে দেব। এই যে দেখেন দিয়ে দিচ্ছি,
ওই যে সাইডে কিন্তু পানি আছে, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। পানির মধ্যে দিয়ে দিছি, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে উঠাই নিলেই হয়। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। যত বানাচ্ছিলাম তত আরও সুন্দর হচ্ছিল, মনে চাচ্ছিল শুধু বানাই আর বানাই। তারপর ছেলেদের জন্য আবার নিজের হাতে নুডলস তৈরি করতে আসলাম। এই নুডলসটাও রেসিপি যদি ফুল দেখতে চান তাহলে বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপিতে আসে, ফুল ওয়াচ করে আসবেন, দেখে আসবেন আমার রেসিপিগুলো কেমন লাগে। আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। ময়দা আর ডিম দিয়ে একটা বেটার বানিয়ে তারপর একটা যে জুসের বোতলে ভরে জুসের মুখটা একটু ছিদ্র করে তারপর এই যে ঢেলে লম্বা লম্বা শেপ দিতে পারেন, গোল গোলও শেপ দিতে পারেন। তারপর ঢাকনাটা ঢেকে রাখলেই যে এগুলো দেখছেন কত সুন্দর এই যে উঠে যায়। তারপর একটু সিদ্ধ করে নুডলসের মতন রান্না করলেই হয়ে যায়। নিজের হাতে নুডলস বানিয়ে সিদ্ধ করে ডিম দিয়ে রান্না করেছি। এই যে কেউ কি বিশ্বাস যাবে এটা নিজের হাতের নুডলস তৈরি করা? মনে হচ্ছে না কেনা নুডলস। আল্লাহ হাফেজ।